এবার আমাদের দেশের চিত্র দেখেন, দলের তো অভাব নেই, আর দল কেন্দ্রিক পক্ষপাতিত্বের অভাব আছে? দল কেন্দ্রিক পক্ষপাতিত্ব কেন হবে? সবাই হকের পক্ষ থাকবে, সবাই জুলুমের বিপক্ষে থাকবে, সবাই ইনসাফের পক্ষ থাকবে, জুলুমের বিপক্ষে থাকবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো রহমতের নবীর শিক্ষা, এটা হলো খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটাকে বলে কি? আসাবিয়ত, এটা হারাম, অন্যায় পক্ষপাতিত্ব। এই অন্যায় পক্ষপাতিত্বের কারণে যে যত ফিতনা, যত ফাসাদ, যত বিশৃঙ্খলা, যত অবিচার অনাচার, অন্যায় পক্ষপাতিত্বের কারণে। অন্যায় পক্ষপাতিত্বকে এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করে দিয়েছেন, এক কথায়। এবং বলেছেন অন্যায় পক্ষপাতিত্বের ভিত্তিতে যত স্লোগান, সব স্লোগান হারাম, ওটা জাহেলিয়াতের স্লোগান, ওই স্লোগানে তোমরা কখনো সাড়া দিবা না। হ্যাঁ, যদি এরকম ঘটনা তো হইতেই পারে, কেউ কারোর উপর একটু অত্যাচার করছে, জুলুম করছে, একজন থাপ্পড় দিল, গালি দিল, বাস আমার দলের লোককে কেন এরকম বলল, এই কারণে খেপে গেল, আর জোট জমাচ্ছে নিজের দলের লোকদেরকে, এই যে অন্যায় করেছে তার দলের সবার বিরুদ্ধে জমা করছে। হারাম, এটা কি? হারাম। নবীদের শিক্ষা কি? যদি এ মুসলিম হয়ে থাকে, এর উপর অন্যায় হয়ে থাকে, তুমি সবাইকে ডাকো, সবাই মুসলিমের পক্ষ থাকবে, সবাই মুসলিমের পক্ষ থাকবে, সে যে দলের হোক, যে রঙের হোক, যে ভাষার হোক, যে গোত্রের হোক, সব গোত্রের মানুষ মুসলিমের পক্ষ থাকবে, সব গোত্রের মানুষ জালেমের বিপক্ষে থাকবে। জালেম যে গোত্রের, তারা সব একদিকে ওই জালেমের পক্ষে। হারাম, এটা কি? হারাম। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এটা এত মজবুত শিক্ষা, দেখেন, শেষ করছি কথা, কিচ্ছু হয় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের উপরে 1 বছর আলোচনা হতে পারে। শুধু কিভাবে রহমত রাসূলুল্লাহ, আমি তো কথা শুরুই করিনি। একটা ঘটনা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষায় কি মজবুত ঈমানওয়ালা, আখলাকওয়ালা জামাত তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত। তাদের মধ্যে আনসার আর কি মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে আসলেন, অন্যান্য এলাকা থেকে হিজরত করে এসেছেন, ওনারা মুহাজির। আর যারা মদিনা মুনাওয়ারা ছিলেন, তাদেরকে ইস্তেকবাল করেছেন, তাদের সেবা যত্ন নিয়েছেন, তাদের যে কোনো নসরত তাদের সামনে পেশ করেছেন। কোরআন যেটার প্রশংসা করেছে আল্লাহ তাআলা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা ভুকা, নিজেদের প্রয়োজনের শেষ নেই, জরুরতের শেষ নেই, কিন্তু মুহাজিরদেরকে প্রাধান্য দেয়। মেহমান নিয়ে এসেছে ঘরে ঘরওয়ালাদের খাবার যা আছে ওদের ঘরওয়ালাদের জন্য যথেষ্ট না। হ্যাঁ, তো এখন মেজবান না খেলে মেহমান খাবে না, মেজবান খেলে মেহমানের হবে না। কোনো রকম একটা বাহানা করে বাতি নিভিয়ে দিল, আর ভাবছে যে মেজবানও খাচ্ছে, তো যাতে মেহমান কমপক্ষে তার জরুরত ছেড়ে যায়। এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এই আনসার, তাদের এত উদারতা যে যারা হিজরত করে আসে মদিনাতে আল্লাহ নবীর কাছে, ইসলাম গ্রহণ করে যারা আসে, তাদেরকে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে, নিজেদের ক্ষুধা, প্রয়োজন, জরুরত থাকা সত্ত্বেও নিজেদের সব অভাব অনটন রেখে তাদেরকে প্রাধান্য দেয়। এই হলো আনসার, এই হলো মুহাজির। এটা কোনো পার্টি বনে নাই, তারা দুই পার্টি তা না,
নবীজির সাহাবীদের মধ্যে দুই পার্টি, একজন কেউ মুহাজির কেউ আনসার, এরকম না, বরং তাদের আমল হিসাবে। কি হিসাবে? আমল। মুহাজিররা হিজরতের আমল করেছে, আনসাররা নুসরতের আমল করেছে, ওই আমল হিসাবে নাম পড়েছে, তারপরে তো নাম হয়ে গেছে মুহাজির আর কি আনসার। কোন এক সফরে, কোন এক সফরের মধ্যে এক মুহাজিরদের কোন সন্তান বালককে কেউ আঘাত করেছে, কি বলেছে, তো এখন সে ডাকা শুরু করেছে, ইয়া লাল মুহাজিরিন, এ মুহাজিররা তোমরা সবাই এসে যাও। নামটা তো ভালো ছিল মুহাজির নাম, কিন্তু এই যে এখন ডাকলো, হে মুহাজিররা এসে যাও, কেন শুধু মুহাজিরকে ডাকলা? তুমি শুধু মুহাজিরদেরকে কেন ডাকলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কে বললো এই কথা? এই আওয়াজ কোত্থেকে আসলো আমার কানে? দাওয়াল জাহেলিয়া, এটা তো জাহেলি যুগের আওয়াজ, জাহেলি যুগের স্লোগান। তো এসে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তো এই ঘটনা হলে ইয়া লাল মুহাজিরিন কেন বললো? হে মুহাজিররা এসে যাও। ইয়া লাল মুসলিমিন বলো, হে মুসলিমরা তোমরা এসে যাও, আল্লাহর এক বান্দার উপরে জুলুম হচ্ছে, এই কথা না বলবা। যখন তুমি মুহাজিরদের বলে ডাকছ, এর মানে আনসারের বিপরীতে জমা করছ মুহাজিরদেরকে, এটা হতে পারে না। মুহাজিরের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে মুহাজিররাও আসবে, আনসাররাও আসবে। আনসারের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে আনসাররাও আসবে, মুহাজিররাও আসবে। তোমার আওয়াজ দ্বারায়, তোমার স্লোগান দ্বারা তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পার্টিবাজি হচ্ছে, দলবাজি হচ্ছে। এটা জাহেলিয়াত, এটা ইসলামের হেদায়েত পরিপন্থী, এটা ইসলামের রহমত পরিপন্থী। দাউ ইন্নাহা দাওয়াতুন মুনতানা, এটা তো দুর্গন্ধযুক্ত স্লোগান। এই স্লোগান ছাড়াও ইয়া লাল মুসলিমিন বলো, হে মুসলিম সকল, দেখো আল্লাহর কোন বান্দার উপর জুলুম হচ্ছে, তোমরা তার সাহায্য করো। ইয়া লাল মুমিনিন, হে ইমানদারগণ আসো, এভাবে বলো। ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দাগণ, এভাবে বলো। এমন নামে ব্যবহার করবো না যে নামের মধ্যে দলবাজির গন্ধ আসে। এটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আমাদের দেশের চিত্র দেখেন, দলের তো অভাব নেই, আর দল কেন্দ্রিক পক্ষপাতিত্বের অভাব আছে? দল কেন্দ্রিক পক্ষপাতিত্ব কেন হবে? সবাই হকের পক্ষ থাকবে, সবাই জুলুমের বিপক্ষে থাকবে, সবাই ইনসাফের পক্ষ থাকবে, জুলুমের বিপক্ষে থাকবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো রহমতের নবীর শিক্ষা, এটা হলো খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে আমরা নবীজির হাদিসগুলো পাঠ করি, দেখা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণীর হক বর্ণনা করেছেন। হক কি করেছেন? বর্ণনা করেছেন। এরা আল্লাহর মাখলুক, এদেরকে কষ্ট দিও না। এবং একবারে ব্যাপক নির্দেশনা দিয়ে দিয়েছেন, ব্যাপক নির্দেশনা দিয়ে দিয়েছেন। যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে রূহ আছে, তুমি যদি তার যত্ন নাও, তার সেবা করো, তার হক আদায় করো, তাহলে তুমি সওয়াব পাবে। তাহলে কি পাবে? সওয়াব পাবে। এখন আপনি একটা বিড়ালের যত্ন নিচ্ছেন, কুকুরের যত্ন নিচ্ছেন, মোরগ পালেন, মোরগের যত্ন নিচ্ছেন, কবুতরের যত্ন নিচ্ছেন, এমনকি বিড়াল যদি হালাল পানি তো বটেই, যেগুলো হারাম, হারাম পানিরও একটা হক আছে, তাকে তুমি কষ্ট দিতে পারো না। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। কোনো প্রাণীকে কষ্ট দিও না। বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ব্যক্তিগতভাবে করে দেখিয়েছেন।
যে প্রাণীর যে কাজ না, যে জীবের যে পশুর যে কাজ না থাকে দিয়ে সে কাজ নেবে না, আর তার দ্বারা শুধু কাজে নেবে, তার খাবার তার পানির ব্যবস্থা করবে না, এটা হতে পারে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মাখলুকের হক বর্ণনা করেছেন। এটা তো যার মধ্যে কোনো না কোনো ভাবে রূহ আছে, রূহ আছে, যে পর্যায়ের হোক, ওটার যত্ন নিলে সব, ওটাকে কষ্ট দিলে গুনাহ। এই শিক্ষা প্রতিষ্ঠিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রূহ নাই, এমনি সাধারণ আসবাবপত্র, এই একটা টেবিল, দরজা, জানালা, মাটি, এসব জিনিস যেটা রূহ তো নাই, ওটার মধ্যে আমরা ধারণা করি তাদের কোনো কি নাই, কোনো চেতনাই নাই ওসব জিনিসের মধ্যে, কোনো ধরনের কোনো শউর, কোনো ধরনের হিস ওটার মধ্যে নাই, কোনো ধরনের অনুভব নাই। এই ধারণা ঠিক না, কোনো ধরনের অনুভব শক্তি নাই, এই ধারণা কি না, ঠিক না। প্রত্যেক জিনিসের মধ্যে, যেটার মধ্যে রূহ নাই, জান নাই, ওটার মধ্যে কি আছে, কোনো না কোনো ভাবে অনুভব শক্তি আছে, যেটা আমরা কি করি না, জানি না। কোরআন কারিমে অনেক আয়াতে এদিকে ইঙ্গিত আছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহর জমিনে যা কিছু আছে, খালি জমিনে না, আল্লাহর যত মাখলুক সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সব কিছু। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। অন্য আয়াতে আছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ কি করো না, বুঝো না। অনুভূতি আছে সব জিনিসের মধ্যে। আসমান আল্লাহর সৃষ্টি, আসমান ব্যাপারটা আর এটা না যে আসমান একটা প্রাণী না, এমনি আল্লাহর একটা সৃষ্টি। সেই আসমানের মধ্যে কি আছে, অনুভূতি আছে। চাঁদ সূর্য সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত, সব আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত। কিন্তু এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা অনুভূতি সৃষ্টি করেছেন, যেটা আমরা জানি না, আমরা বুঝি না। সব কিছুর মধ্যে একটা অনুভূতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়, যেমন হাইওয়ান সম্পর্কে বলেছেন, উদ্ভিদ সম্পর্কে, নাবাতাত, গাছপালা, ঘাস, চারা, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন কিনা? দিয়েছেন। গাছের চারা রোপণ করতে যেমন বলেছেন, ওই চারার যত্ন নিতেও বলেছেন। আর না হাইওয়ান, না কোনো উদ্ভিদ, আর এমনি সাধারণ জিনিস, এই কার্পেট, এই একটা পাখা, এসব কিছুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, তাদের হক বর্ণনা করেছেন। দরজা বন্ধ করবা, দরজা যদি খুব জোরে আমি লাগাই, কেউ এখানে আশেপাশে ঘুমাচ্ছে, ঘুমের ক্ষতি হবে এমনও না, কেউ নামাজ পড়ছে তার নামাজের ক্ষতি হবে এমনও না। আমি একা আছি, খুব জোরে দরজাটা বন্ধ করলাম, এটা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের শিক্ষা হলো এটা অন্যায়, এটা ঠিক না, এটা কি না ঠিক না, বরং তুমি সুন্দরভাবে লাগাও, কমলভাবে লাগাও দরজাটা। কোন গাড়ির দরজা আছে ওটা একটু জোরে না লাগালে লাগবে না, সেটা তো প্রয়োজন, কিন্তু বিনা প্রয়োজনে তুমি ধাক্কা দিবা না। আলাইকা বিরিফক, কমলভাবে করো। জমিনে হাঁটবা তো যে ধারণা, সাধারণ যে ধারণা যে জমিনের তো কোনো মাটির তো কোনো অনুভব নেই, জোরে জোরে হাঁটলাম সমস্যা কি? জোরে মানে তাড়াতাড়ি হাঁটা, ব্যায়ামের জন্য দ্রুত হাঁটা, বা আপনার টাকা যা আছে সেই জন্য দ্রুত যাচ্ছেন, ওটার কথা বলছি না, বরং একবারই জমিনকে আঘাত করে করে বাহাদুরি দেখিয়ে দেখিয়ে হাঁটা, ওটা নিষেধ। কোরআনও নিষেধ, হাদিসেও নিষেধ। কেন? বিনা কারণে তুমি কেন এরকম করবা? এটা তো অনেক অনেক সমস্যা। একটা সমস্যা এটা, ওটা তো আল্লাহর মাখলুক, ওটাকে প্রয়োজন ছাড়া তুমি কেন কষ্ট দিবে? আপনি ও সে কি কষ্ট বুঝে? সে কষ্ট বুঝে কি না বুঝে এটা তুমি কিভাবে জানো? যত জিনিসকে অনুভবহীন মনে করছি আমরা, এগুলোর মধ্যে আসলে অনুভব আছে, তার মতো করে অনুভব আছে, সেটা আমি বুঝি না, আল্লাহ জানেন আর সে জানে। তো সব কিছুর জন্য সুন্দর আচরণ। একটা টেবিল ময়লা হয়ে আছে, এই ময়লা হয়ে যা আছে এটা হলো একটা আমাদের পরিবেশের জন্য অসুন্দর, পরিবেশের জন্য অসুন্দর। শুধু এই জন্য সাফাইয়ের বিধান না, সাফাইয়ের বিধান এই জন্য এই জিনিসটার হক নষ্ট হচ্ছে, এই জিনিসটা কষ্ট পাচ্ছে, এই জিনিসটার হক এটা যে এটা পরিষ্কার থাকুক। আপনার ঘরের আঙ্গিনা ময়লা হয়ে আছে, আপনি পরিষ্কার করছেন না, এটা পরিবেশ অসুন্দর হচ্ছে। একজন মুমিন মুসলিম তার ঘর বাহির আঙ্গিনা চারদিক সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা যেমন পরিবেশের জন্য যেমন দরকার, ওই জমিনটা, ওই জায়গাটা, ওটারও একটা হক আছে। যেখানে ময়লা ফেলা হয় ওই জায়গাটা, ওটার চারদিক ময়লা তো ময়লাই, কিন্তু ময়লা যেখানে ফেলা হবে তার চারদিক যদি গান্দা হয়ে থাকে, ময়লা আনানোর গাড়িটা যদি গান্দা হয়ে থাকে কেমন হবে? অন্যদের জন্য শুধু কষ্ট তা না, গাড়িটাকে এমন করে রাখবেন কেন আপনি? এ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের শিক্ষা। এজন্য নবীজি সবার জন্য, সবকিছুর জন্য, সকলের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির সিরাত, নবীজির শিক্ষা যদি গ্রহণ করা হয়, এই রহমত সবাই পাবে, না সবাই পাবে না। নবীজিকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন, এই রহমত পেতে হলে নবীজির শিক্ষা, নবীজির সিরত নিজের মধ্যে আনতে হবে। আল্লাহর জমিনে যদি অপরাধ হয়, পাপাচার হয়, গুনাহ হয়, তো আল্লাহর নাফরমানের গুনাহ পাপ তো আছে। আমি নিজেকে কলুষিত করলাম গুনাহ করে, পাপ করে, সে তো আছে, কিন্তু জমিনটাকে আমি নাপাক করলাম গুনাহ করে, এটা পাপের একটা দিক। জমিন কষ্ট পাচ্ছে, জমিনের মধ্যে যখন অপরাধ সংগঠিত হয়, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিন কষ্ট পায় যখন জমিনে অপরাধ হয়, পাপাচার হয়। নবীজির জমিনের জন্য রহমত। নবীদের শিক্ষা যদি গ্রহণ করা হয়, জমিনে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর আনুগত্য হবে, নেক আমল হবে, পাপাচার হবে না, জুলুম হবে না, অন্যায় অবিচার হবে না। নবীজি জমিনের জন্য রহমত। নবীজির কাছ থেকে আমরা এই শিক্ষা পেয়েছি যে জমিনও সাক্ষী আমার আমলের, জমিনও আমার আমলের কি সাক্ষী।
জমিনের মধ্যে নেক আমল হলে জমিন খুশি হয়। জমিনে নাফরমানি হলে জমিনের কষ্ট হয়। জমিন সাক্ষী থাকে, নেক আমলেরও সাক্ষী থাকে, পাপাচারেরও কি থাকে, সাক্ষী থাকে। মানুষ যে আমল করে, এটা নেক আমল করলে আসমানের রহমতের দরজা খোলা হয় নেক আমলকে গ্রহণ করার জন্য, এই নেক আমলের ইস্তেকবালের জন্য, সম্বর্ধনার জন্য। এজন্য যেই পথে যার নেক আমল যায়, যখন ওর ইন্তেকাল হয়, মৃত্যুবরণ করে, নেক আমল বন্ধ, তখন সেখানে কান্না শুরু হয় যে হায়, যে নেক আমল আমি পেতাম ও নেক আমল বন্ধ। কাফের, মুশরিক এবং জালেমদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে ফামা বাকাত আলাইহিমুস সামা, আসমান তাদের জন্য কাঁদে না। এর মানে কি? মুমিনের জন্য, নেককারের জন্য আসমান কাঁদে, আসমান কান্না করে। তো এই আসমান নেক আমল বলে তার কাছে ভালো লাগে, সেই নেক আমল পাঠাচ্ছে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা গ্রহণ করে যারা নেক আমল করছে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত, কাফির মুশরিকদের জন্য রহমত, যত বেদিন অমুসলিম সবার জন্য রহমত অনেকভাবে। এক তো তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং সেই দাওয়াত তার ওয়ারিসদের মাধ্যমে, তার নেককার উম্মতদের মাধ্যমে অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাদেরকে শান্তির ঘর, শান্তির ঠিকানা জান্নাত। জান্নাতের কি নাম? জান্নাতের তো অনেক নাম, একটা নাম বলেন, দারুস সালাম। জান্নাতের একটা নাম কি? দারুস সালাম, শান্তির ঠিকানা, শান্তির ঠিকানা, শান্তির বাড়ি, দারুস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে, সব মানুষকে, সকল অমুসলিমকে, সকল মুশরিককে, ইহুদি নাসারা সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পথ দেখিয়েছেন, দারুস সালাম, শান্তির পথ দেখিয়েছেন, রহমতের ঠিকানার দাওয়াত দিয়েছেন সবাইকে। ওই দাওয়াত গ্রহণ করে নাই যারা, ওই দাওয়াত যারা গ্রহণ করে নাই, তাদেরও যে হক আছে মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর বন্দেগী করে না, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পেশ করে না, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। যদি ইসলামের দাওয়াত কবুলও করছে না, আল্লাহর প্রতি ঈমান আনছে না, আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনছে না, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে মানুষ হিসেবে একটা হক আছে, আল্লাহর মাখলুক হিসেবে একটা হক আছে, সেই হকের কথা বলে গেছেন, সেই হক আমল করে দেখিয়ে দিয়েছেন। এটা কি কাফের মুশরিকদের জন্য রহমত নয়? নবীজি অমুসলিমদের জন্য রহমত। কোন অমুসলিমের উপরে জুলুম করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাদেরও জানমালের নিরাপত্তা আছে, এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কাফের হওয়ার সাথে সাথে সে যদি আবার অত্যাচারী হয়, জালেম হয়, সেই জুলুমের শাস্তি হবে। জুলুম তো মুসলিমও যদি অন্যায় অপরাধ করে, তো তার অনেক কঠিন কঠিন অন্যায় যেগুলো, ওগুলোর উপরে শাস্তি আছে কি নেই? আছে। কাফের মুশরিকদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত।
কতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত ছিলেন এই উম্মতের জন্য, সকল জগৎবাসীর জন্য। আমি আগে বলেছি এটা দীর্ঘ আলোচনার দাবি রাখে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের আলোচনাটা শুনি আমরা। ফাতে মক্কার সময় যে আলোচনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ কয়েকটা ভাষণ, আরাফাতে, মিনাতে, মক্কাতে, ওই ভাষণগুলো যদি পড়া হয়, শোনা হয়, এবং মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে যে ভাষণ দিয়েছেন, সেটা শুনে দেখেন, পড়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাহমাতুল লিল আলামিন। হক প্রতিষ্ঠা, নিরাপত্তা প্রতিষ্ঠা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নাম নিতে দিবে না মুশরিকরা, কি কি জুলুম করেছে তার প্রতি যারা ঈমান, তার দাওয়াতে ঈমান এনেছে যারা, সেই মুসলিমদের প্রতি কি কি নির্যাতন আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, কাফেররা করেছে, ওটা সবারই কমবেশ জানা আছে। এত জুলুম, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছাড়তে বাধ্য হলেন, হিজরত করলেন মদিনা মুনাওয়ারা। 8 বছর পর যখন আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তখনের ঘটনাটা স্মরণ করা হোক। এরকম বিজয় যারা লাভ করে, ইতিহাসের কত ঘটনা আছে, তাদের ইতিহাস দেখা হোক, কি আচরণ করে। এখানে তার ভূমি থেকে তাকে বের করা হয়েছে, শুধু রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই অপরাধ, আর কিছু না, শুধু এই জন্য বের করে দেওয়া হয়েছে। আল্লাহর নাম নেওয়ার কারণে মারপিট করা হয়েছে, উত্তপ্ত জমিনের মধ্যে এক এক সাহাবীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। হত্যা এবং অন্য যত ধরনের যত হক নষ্ট করা হয়েছে, শুধু রব্বুনাল্লাহ বলার কারণে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। যখন বিজয় হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন মক্কায়, তখন কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু আনতুমুত তুলাকা, সব মাফ, সব মাফ, যাও, তোমাদেরকে ছেড়ে দিলাম, কোনো কিছুর প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদের কোনো অপরাধের প্রতিশোধ নেওয়া হবে না। 13 বছর মক্কায় যত জুলুম করেছে, মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরেও ছাড়ে নাই, সেখানে গিয়ে গিয়ে আক্রমণ করেছে। 13 বছর আরো 8 বছর, ওই সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, কোনো পাকড়াও নাই, কোনো ধরপাকড় নাই, কিচ্ছু বলবো না তোমাদেরকে, আনতুমুত তুলাকা। বলেছেন মান দাখালাল মসজিদে ফাহুয়া আমিন, মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন, যে তার ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে সেও নিরাপদ। মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিনুন, আবু সুফিয়ানের ঘরে গিয়ে যে আশ্রয় নিয়েছে সেও নিরাপদ। ব্যাপক নিরাপত্তা, ব্যাপক ক্ষমার ঘোষণা করেছেন। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে
বাইতুল্লাহর চাবি, তারা তো নবীজিকে বাইতুল্লাহ ঢুকতে দিতে দেয় নাই। তখন চাবি কার হাতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাবি তাদের হাতে দিয়ে দিলেন, তোমাদের কাছেই থাকুক বাইতুল্লাহর চাবি, তোমাদের কাছেই থাকুক। চাবি নিয়ে তাদের হাতে দিয়ে দিলেন বাইতুল্লাহর চাবি। এবং বাইতুল্লাহর সামনে যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন, দেখো তোমার তো সবার বাবা হলেন আদম, ও আদম মিন তুরাব, আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে। কাজে তোমরা লা ফাদলা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আরাবিন আলা আজম। আরব হওয়ার কারণে আরব নয়, নন আরব যারা, তাদের উপর তোমাদের কোনো প্রাধান্য নেই। তুমি সাদা চামড়ার, এজন্য কালা চামড়ার উপরে তোমার কোনো প্রাধান্য নেই। তোমরা তো সবাই আদম সন্তান। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে তাকওয়া যত বেশি, আল্লাহ ভীরুতা যার মধ্যে যত বেশি, সে তত আল্লাহর কাছে সম্মানিত। সম্মানের মানদণ্ড তাকওয়া, নেক আমল, ঈমান, আকীদা। গোষ্ঠী না, বংশ না, রং না, ভাষা না, সব ধরনের অন্যায় পক্ষপাতিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। এ আমার দলের, এজন্য এর খারাপ কথাও ভালো, এর অন্যটাও ভালো। এ আমার দলের, এ আমার বংশের, এ আমার রঙের, এ আমার ভাষার, এ আমার দেশের, এজন্য তার অন্যটাও কি ভালো। আর সে আমার দলের না, আমার ভাষার না, আমার গোষ্ঠীর না, আমার বংশের না, এটাকে বলে কি আসাবিয়ত, এটা হারাম, অন্যায় পক্ষপাতিত্ব। এই অন্যায় পক্ষপাতিত্বের কারণে যে যত ফিতনা, যত ফাসাদ, যত বিশৃঙ্খলা, যত অবিচার, অনাচার, অন্যায় পক্ষপাতিত্বের কারণে। অন্যায় পক্ষপাতিত্বকে এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করে দিয়েছেন, এক কথায়। এবং বলেছেন অন্যায় পক্ষপাতিত্বের ভিত্তিতে যত স্লোগান, সব স্লোগান হারাম, ওটা জাহেলিয়াতের স্লোগান, ওই স্লোগানে তোমরা কখনো সাড়া দিবা না। যদি এরকম ঘটনা তো হইতেই পারে, কেউ কারোর উপর একটু অত্যাচার করছে, জুলুম করছে, একটা থাপ্পড় দিল, গালি দিল, বাস আমার দলের লোককে কেন এরকম বলল, এই কারণে খেপে গেল আর জোট জমাচ্ছে নিজের দলের লোকদেরকে, এই যে অন্যায় করেছে তার দলের সবার বিরুদ্ধে জমা করছে। হারাম, এটা কি হারাম। নবীদের শিক্ষা কি, যদি এ মুসলিম হয়ে থাকে, এর উপর অন্যায় হয়ে থাকে, তুমি সবাইকে ডাকো, সবাই মুসলিমের পক্ষ থাকবে, সবাই মুসলিমের পক্ষ থাকবে। সে যে দলের হোক, যে রঙের হোক, যে ভাষার হোক, যে গোত্রের হোক, সব গোত্রের মানুষ মুসলিমের পক্ষ থাকবে, সব গোত্রের মানুষ জালেমের বিপক্ষে থাকবে। জালেম যে গোত্রের, তারা সব একদিকে ওই জালেমের পক্ষে। হারাম, এটা কি হারাম। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এটা এত মজবুত শিক্ষা, দেখেন শেষ করছি কথা, কিচ্ছুই হয় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের উপরে 1 বছর আলোচনা হতে পারে। শুধু কিভাবে রহমত রাসূলুল্লাহ, আমি তো কথা শুরুই করিনি। একটা ঘটনা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষায় কি মজবুত ঈমানওয়ালা, আখলাকওয়ালা জামাত তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত। তাদের মধ্যে আনসার
আর কি মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে আসলেন, অন্যান্য এলাকা থেকে হিজরত করে এসেছেন, ওনারা মুহাজির। আর যারা মদিনা মুনাওয়ারা ছিলেন তাদেরকে ইস্তেকবাল করেছেন, তাদের সেবা যত্ন নিয়েছেন, তাদের যে কোনো নসরত তাদের সামনে পেশ করেছেন। কোরআন যেটার প্রশংসা করেছে আল্লাহ তাআলা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা ভুকা, নিজেদের প্রয়োজনের শেষ নেই, জরুরতের শেষ নেই, কিন্তু মুহাজিরদেরকে প্রাধান্য দেয়। মেহমান নিয়ে এসেছে ঘরওয়ালাদের খাবার যা আছে ওদের ঘরওয়ালাদের জন্য যথেষ্ট না। হ্যাঁ, তো এখন মেজবান না খেলে মেহমান খাবে না, মেজবান খেলে মেহমানের হবে না। কোন রকম একটা বাহানা করে বাতি নিভিয়ে দিল আর ভাবছে যে মেজবানও খাচ্ছে, তো যাতে মেহমান কমপক্ষে তার জরুরত ছেড়ে যায়। এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এই আনসার তাদের এত উদারতা যে যারা হিজরত করে আসে মদিনাতে আল্লাহ নবীর কাছে, ইসলাম গ্রহণ করে যারা আসে, তাদেরকে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে, নিজেদের ক্ষুধা প্রয়োজন জরুরত থাকা সত্ত্বেও নিজেদের সব অভাব অনটন রেখে তাদেরকে প্রাধান্য দেয়। এই হলো আনসার, এই হলো মুহাজির। এটা কোনো পার্টি বনে না, তারা দুই পার্টি তা না। নবীজির সাহাবীদের মধ্যে দুই পার্টি, একজন কেউ মুহাজির কেউ আনসার, এরকম না, বরং তাদের আমল হিসাবে। কি হিসাবে? আমল। মুহাজিররা হিজরতের আমল করেছে, আনসাররা নুসরতের আমল করেছে, ওই আমল হিসাবে নাম পড়েছে, তারপরে তো নাম হয়ে গেছে মুহাজির আর কি আনসার। কোন এক সফরে, কোন এক সফরের মধ্যে এক মুহাজিরদের কোন সন্তান বালককে কেউ আঘাত করেছে, কি বলেছে, তো এখন সে ডাকা শুরু করেছে, ইয়া আলাল মুহাজিরিন, এ মুহাজিররা তোমরা সবাই এসে যাও। নামটা তো ভালো ছিল, মুহাজির নাম, কিন্তু এই যে এখন ডাকলো, হে মুহাজিররা এসে যাও। কেন শুধু মুহাজিরকে ডাকলা? তুমি শুধু মুহাজিরদেরকে কেন ডাকলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এই কে বললো এই কথা? এই আওয়াজ কোত্থেকে আসলো আমার কানে? দাওয়াল জাহেলিয়া, এটা তো জাহেলি যুগের আওয়াজ, জাহেলি যুগের স্লোগান। তো এসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তো এই ঘটনা হলে ইয়ালাল মুহাজিরিন কেন বললো? হে মুহাজিররা এসে যাও। ইয়ালাল মুসলিমিন বলো, হে মুসলিমরা তোমরা এসে যাও, আল্লাহর এক বান্দার উপরে জুলুম হচ্ছে, এই কথা না বলবা। যখন তুমি মুহাজিরদের বলে ডাকছ, এর মানে আনসারের বিপরীতে জমা করছ মুহাজিরদেরকে, এটা হতে পারে না। মুহাজিরের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে মুহাজিররাও আসবে, আনসাররাও আসবে। আনসারের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে আনসাররাও আসবে, মুহাজিররাও আসবে। তোমার আওয়াজ দ্বারায়, তোমার স্লোগান দ্বারা তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পার্টিবাজি হচ্ছে, দলবাজি হচ্ছে। এটা জাহেলিয়ত, এটা ইসলামের হেদায়েত পরিপন্থী, এটা ইসলামের রহমত পরিপন্থী। দাউ ইন্নাহা দাওয়াতুন মুনতানা, এটা তো দুর্গন্ধযুক্ত স্লোগান। এই স্লোগান ছাড়াও ইয়া লাল মুসলিমিন বলো, হে মুসলিম সকল, দেখো আল্লাহর কোন বান্দার উপর জুলুম হচ্ছে, তোমরা তার সাহায্য করো। ইয়া লাল মুমিনিন, হে ইমানদারগণ আসো, এভাবে বলো। ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দাগণ, এভাবে বলো। এমন নামে ব্যবহার করবো না যে নামের মধ্যে দলবাজির গন্ধ আসে। এটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আমাদের দেশের চিত্র দেখেন, দলের তো অভাব নেই, আর দল কেন্দ্রিক পক্ষপাতিত্বের অভাব আছে? দল কেন্দ্রিক পক্ষপাতিত্ব কেন হবে? সবাই হকের পক্ষ থাকবে, সবাই জুলুমের বিপক্ষে থাকবে, সবাই ইনসাফের পক্ষে থাকবে, জুলুমের বিপক্ষে থাকবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো রহমতের নবীর শিক্ষা, এটা হলো খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।